الله صلى الله عليه وسلم يأتي على الناس الزمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم في المستدرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আমার হৃদয়ের স্পন্দন হযরত শেখ সাম রহিমাহুল্লাহ তাআলা সুন্নি সংসদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত সুন্নি মহাসম্মেলন বা উকসার আল আমিন হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ বরুড়া কুমিল্লা কর্তৃক আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আলোচক, এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন, আমাদের কলিজার ধন ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী আতাল্লাহ রাহমাহ পীর সাহেব জৈনপুর দরবার শরীফ এবং অত্র মাহফিলের দোয়া আগির আমাদের মেরুসরাই হযরত পীর সাহেব হযরত মিসবাহুল ইসলাম রতনী, দিগার ওলামায়ে কেরাম, পর্দার আলেন, আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁকা করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা অনুষ্ঠান শুনছেন, দেখছেন লাইভে, বাংলা ভাষাভাষী বিভিন্ন ধর্মের আমার ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তার পরে আলহামদুলিল্লাহ। এই বৈরী আবহাওয়ায় আমাদের একঝাঁক যুবকেরা, বিশেষ করে আমার মেম্বার সাহেবের নেতৃত্বে, আব্দুল কাইয়ুম ভাইয়ের নেতৃত্বে এত সুন্দর একটা পরিবেশনা, আল্লাহ তাদের এই প্রচেষ্টা কবুল করুন। তারা হিসাবে অফ সিজনে, আসলে কোরআনের কোনো সিজন নেই, কোরআনের পুরাই 12 মাসে সিজন। আমিন কর। নবীজিকে আল্লাহ সৌদি আরব পাঠাইছে, আমি চিন্তা করলাম বাংলাদেশে হইলে 6 মাস 3-4 মাস বৃষ্টির কারণে ইসলাম প্রচার করতে হতো না, আর সৌদি আরব পুরা বছরে একরকম। আমি চিন্তা করলাম সব নবী হিয়ানে আসলে আল্লাহ হারাইছে, জমিনটাই নবুয়তের জমিন আসলে, আলহামদুলিল্লাহ। তো কাইয়ুমে এবং কি খুরশেদ ভাই মেম্বার সাহেবে এই কাজটা ভালো করছে না খারাপ করছে? হ্যাঁ, অনেকে তো কয় বলে এটা ব্যবসা করে। আল্লাহর দরবারে সেদিন কিভাবে আপনি সব মুখ দেখাবেন? যেদিন আপনার ওয়ালিদ ইবনে মুগীরা হারামজাদার সাথে যখন আপনার হাসর হবে, এই কোরআনের বিরোধিতা এই হারামজাদা ওয়ালিদ ইবনে মুগীরা করছে, ঠিক কিনা? কারণ আব্বাসী সাহেবকে 8-10 বছরও তো সিরিয়াল দিয়ে পাওয়া যায় না, হয়তো কাইয়ুম সাহেবকে বা খুরশেদ ভাইকে উনি স্নেহ করে, এই কারণে অফ সিজনেও পাওয়া যায়। তো এটা কি ভালো করছে না খারাপ করছে? সামনে তারা যেভাবে চাইবে আপনাদের কাছে সাহায্য, আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক আনসারের মতো আপনারা সকলের সহপ্রণোদিত তাকে আপনারা সাহায্য করবেন, ইনশাল্লাহ। রাজি আছেন? হাত উঁচু করে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। সাহায্য তাদেরকে করবেন তো? অন্তত পয়সা দিয়ে না পারেন, বলবেন যে বাবা একটা ভালো কাজ করছো তোমরা, আলহামদুলিল্লাহ। আপনারা এইভাবে তাদেরকে উৎসাহ দিবেন। কিন্তু ঠিকই একটা খারাপ কাজ হলে আপনারা সবাই তাদের সহযোগিতা করতেন, ঠিক কিনা?
সেই সোনালী দিন কোথায়? আগে মালয়েশিয়া যাইতাম, দিন রাত প্রোগ্রাম করতাম, একটা ভিসা ছিল সোনার হরিণ। এখন ভিসা আছে, প্রোগ্রাম নাই। বললাম কি রে, কি অবস্থা? পাহাড়ে হুজুরও ওলার নায়ক নায়িকা খেলোয়াড়রা কোটি কোটি টাকা রেডি আছে, কানাডা, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মান, এখন বক্তার করে নেয় না। তো মুসলমান যদি ইসলামের প্রচার না করে, প্রচারটাকে কাফের রানি করবে। আমরাই তো আমাদের ধর্মটারে গলা চেপে মারিয়ে গেছি। আপনি যদি আজকে আপনার নিজ হাতে কিতাব কিনতেন, এই বরকতে আল্লাহ আপনার থেকে দশম পুরুষ হোক, পঞ্চম পুরুষ হোক, ঠিকই আব্বাসী সাহেবের মতো বড় আলেম আপনার রক্ত থেকে আল্লাহ দিত কিনা? কথা বলেন, দিত কিনা? আপনি তো সে খরচ করেন নাই, আপনি এটা প্রয়োজনও মনে করেন না। কি দরকার? আপনার থেকে ডাকাত ফায়দা হবে, আপনার থেকে হারামজাদা আসতেছে অল্প সময়। আপনি আপনার সন্তানদের নির্যাতনেও বাড়ি থাকতে পারবেন না, এই সেই জামানা। ওই সোশ্যাল সায়েন্স নিয়ে আমি কথা বলবো না। আমি আজকে 30-35 মিনিট কথা বলবো, এরপর আমি মাইক ছেড়ে দেব আমাদের সম্মানিত পীর সাহেব হুজুরের কাছে, আল্লাহ যদি কবুল করে, পড়ে আমিন। তবে 30-35 মিনিট মনের মতো কথা বলবো। আমি ঈমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? কি নিয়ে? আমরা আমল আছে অনেক, কিন্তু ঈমান নাই, লাভ হইব নি? আমনে ঈমানটা হচ্ছে একের মতো, একের বামে যদি শূন্য দেন লাভ আছে নি? আমল হচ্ছে শূন্য আর ঈমান হচ্ছে এক। আগে আপনি ঈমানটা ঠিক রাখি, এরপরে যদি আপনি একের ডাইনে একটা শূন্য দিলে কত হয়? কথা বলেন, কত? দুইটা শূন্য দিলে 100, তিনটা দিলে 1000, চারটা দিলে 10,000, পাঁচটা দিলে 1 লাখ। এইভাবে খালি বাড়তে থাকবে, কিন্তু একে ডাইনে দেওয়া লাগবে, বামে দিলে লাভ হইতো না। কথা ঠিক কিনা? তাহলে এই একটা পলিসি আজকে শর্ট সময়ে একটা দারুণ মেসেজ দিয়ে যাচ্ছে আমার প্রিয় ভাউকসারবাসীকে। ঈমানটা অন্তত ঠিক রাখবে। সেই ঈমান নিয়ে আমি একটু কথা বলবো ইনশাআল্লাহ। শুনবেন তো সকলে? আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দারা, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, তবে সে মাজবুর, রিমান্ডে গেছে, বা কাফেরদের অমুসলিমদের মায়ের সড়ি ঈমানটা দেখতে পাইতেছে না, কিন্তু তার অন্তঃকরণে ঈমান আছে। মাজবুর হয়ে যদি ঈমান রাখতে না পারে, আল্লাহ কয় অসুবিধা নাই, আমি মাফ করে দিব। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুন মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। তবে যার অন্তঃকরণে কুফরি, তার জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি ভয়াবহ শাস্তি। কথা কি বুঝছেন? হ্যাঁ, এই সময়গুলো আমার এইভাবে নষ্ট হয়। সূরা নহল আয়াত নম্বর 106। আপনি কি বুঝছেন? আপনি মনে করেন ঈমানটা এত সোজা। আমি আফসারি কত বড় বড় ওয়াজ করি, বুজুর্গানে দিন দেয়। আমি যদি আমার অমুসলিমেরা ফ্লাশ দিয়ে দড়ি যদি আমার নখটা টান দেয়, আমি ঈমান রাখতে পারতাম না। ফ্লাশ দিয়ে নখটা টান দিব, আর যদি আমার আব্বা গম ভাই তুই খালি আমার আব্বা নো, পৃথিবীর 1000 কোটি মানুষ বেকের আব্বা। যদি আমার আল্লাহ কম বাইরে তুই খালি আর আল্লাহ নো, বেকের আল্লাহ, মাইরে ছোড়ে শুধু ফ্লাশ দিয়ে নখের কথাটাই বললাম, আমি ঈমান রাখতে পারবো না। সেই কথাটাই আল্লাহ কয়, বান্দারে এমন মুসিবতে যদি পড়স, ঈমানটা দেখতে পারছ না, তবে কলবে ঈমান আছে, যা আমি আল্লাহ মাফ করে দিও, তোর মুমিন হিসেবে কবুল করিও। সুবহানাল্লাহ। কালকে দিকে বললো সারিব এমন, এই সেই বাবুক সার, যাক তোরা এসব ঘটনা না ঘটাইলে তো কেমনটা আইতে পারতেছে না। কেমনটা তো এইসব কারণে আসবে। যদি আমি প্লেয়ার হইতাম, শিল্পী হইতাম, শুধু এনে আয় কিতা লেখছি এটার দরকার নাই, উপন্যাসক শুধু কোথাও একটা অটোগ্রাফ মারি দেন, মাল দরকার আছে নিয়ে যা। শুধু অন্যায় হয়েছে এটা সুযোগ হইলাম কা, কি হইলাম কা? তোর বিবেকের বিচার আল্লাহর দরবারে একদিন দিতে হবে। শুধু অন্যায় এটা আমি সুযোগ হইলাম কা?
আল্লাহ আল্লাহ, আরো নিচে নামে যাব সমাজ। চোখের পলকে দেখতে পারবেন অল্প সময়, সর্বোচ্চ আর বছর দুইকের ভিতরে আরো কত অধপতন দেখবেন। অন্ত শুরু হয়ে গেছে লিঙ্গ কাটা, জামাইরে বউর লিঙ্গ কাটি বাজে বইটায় জুনিয়র কিতা জুনিয়র সাকিবের লিঙ্গ কাটি এইতেছে, আরো হয়েছে লিঙ্গ দেয়া ও রায়পুরও লিঙ্গ কাটি এলেছে। এই যে বৈক্যা কাটা শুরু হয়েছে, এটা আর বন্ধ হইতো না। কোনটি ছোটবেলা কাটে, আগা কাটে, অনগোড়া দিয়ে কাটে, হেত দেয়ায় নুঙ্গি খুলি কয়ে স্যার আর শুধু আন্ডাটাই আছে, ঠিক না? এটি হলো খোদার গজব। এটি কি খোদা? আমি যেমনে কইছি মাথাটা ডুলে সেমনে কই, এটি খোদার গজব। মাথা লড়াই কর, এটি খোদা। আরো কত দেখবি, আল্লাহ তোদেরকে আরো দেখাইব। কেটে কেটে ইসলাম মদিনার দিকে চলে যাচ্ছে। খোরশেদের মেম্বার খোরশেদের আর কাইয়ুমের কত, হ্যাঁ নজির মেম্বার নজিরের আর কাইয়ুমের কত গালি গালাজ করছ তোরা মাহফিলিয়ান লই, ইজ্জত আর রাখস না। কতজনে কক শুধু ব্যবসা। আমি মাছ ছাড়িয়ে হালাইয়ের সরকারের কাছে হিসাব আছে, আমার 81 নম্বরটা গোয়েন্দা নজরদারিতে কত টিয়া হাঁদার কত টিয়া বাহারত আসেনি নেটে। এই নম্বরটা টিপ দিলে কম তো টিয়া হাঁদার হিডাও দেয়া যায়, যায়নি কথা কো যায়নি কোন হাতে ব্যবসা শুরু করছে। আর মেসেজটা চাইছে খবরও কই দিয়ে এত টিয়া আছে, কেউ একজনে দিছে 40 হইছে, ওর এর তো 10 টাকা নিছে বিখ্যাত জানা, 40 পাই দিছে। একটা এরা তো খরচ বাংলাদেশে নাই, আসেনি। একবারে মাছটা হালাইতে প্রায় 50,000 টাকার মতো আমাদের খরচ যায়, কষ্ট যায়। মানে দেশাই লিজেছি কিটে এরা 10 জন তো হাস্য করে দিলে হাসা যাবে। মানে নবীর কথাটাই মিলে গেছে, কিয়ামতের আগে মানুষগুলো কৃপণ হয়ে যাবে। এখানে তো এসে এসে নজির ভাইকে কাইয়ুমের টিয়ার বোঁদা আনি দেওয়ানোর দরকার। বাইরে তোরা মাহফিল করাচ্ছে তোকে মতো হলা, তোর টিয়ার বোঁদা দিছি করা করা, গ্রেপ্তার হয়ে যাবি আজাব। ওইদিকে আমি যাচ্ছি না। তো বেশি মূল্যবান জিনিস কি? ইমান। কি ফিডার লগে হারবেন ইমান রাখতে, হ্যাঁ? তুমি তো মনে করো এত সোজা জান্নাত, আর ইমান বড় ধন, সব চলে যায়। যাক ইমানকে রাখতে হইব। তো আল্লাহ সেই কথাটাই কয় যে কুফরি গ্রহণ করব, কলিজার ভিতরে কুফরি, অন্তঃকরণে হাতের কুফরি, ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত কাফেরদের জন্য শাস্তি আর শাস্তি, আযাব। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রায় 1000 কোটি থেকে 100 কোটি বাদ দিলে আর কত হয়? 900 কোটি মানুষ মায়ের কি মার খেত না? কি মায়ের দিব রে? মায়ের কথা তো আমি বিভিন্ন হাদিসে বলছি। শুধু 5 ইঞ্চি যদি লিঙ্গ, ওই লিঙ্গ কাটাতে এটারে বহুত পায়ের সমানের সাথে দিয়ে আমি ইঞ্চি করে গেলেছি। এটা 90 মাইল হয়। 1 ইঞ্চি সমান 18 মাইল। 18 কত হয়? 90। 18 তাহলে লাহিম আম গাছ ঈশ্বর দিয়ে কামড় দিছে দে ওই হিটার মধ্যে, গাছে তো উড়ে গেছে মাগো বই, ঠিক না রে? তো হযরত জো বাইডেনের এই লিঙ্গ যদি 90 মাইল হয়, আবার 1.5 ইঞ্চি চড়া হইলে এটা কত? 27 মাইল। চামড়া আছে গিলাসু সিলদি সালাসাতু মাসি রাতিন 48 মাইল। স্কিন হলেও কত? 48 মাইল। আর এটা মোড়া কত? 27 মাইল। লম্বা কত? 90 মাইল। বেশি না। এক ফেরেশতা যদি 1 মাইল করে যদি ফেড়ে, এটারও হতাশ করে যদি কয় আর 1 মাইল ধরে হিডি, তুই অন্যটা তুই ওই মাইল ধরে ফেড, আমি কিন্তু বাক্সার উত্তর মাথা হুক ভাড়া পর্যন্ত ফেডি, তুই বিচে পর্যন্ত হেড। কি ব্যথা! আল্লাহ নবী হাসির জন্য হাদিসগুলো বলে নাই, ব্যথার তীব্রতাটা কত হবে স্পর্শকাতর অঙ্গে।
তাইলে এই আপনার চামড়াতে স্কিনটা 48 মাইল পুরুত্ব করে চেঁচা দিব। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আমি মাপিয়ে লেছি ডাইরেক্ট নবীজির এই হাদিসেতেই। দারসুল কাফের মিসলু উহুদ ওয়া গিলাসু জিলদি সালাসু মাসিরাতি, তাদের গায়ের চামড়া 48 মাইল পুরুত্ব হবে। নালা যদি 12 ইঞ্চি ধরি আফসারি মাল নালা, তাহলে 12 18 দ্বিগুণ দিলে কেমন? একটা উহুদ পাহাড় সমান 6 মাইল লম্বা। তো একটা উহুদ পাহাড় ওই যে দাঁতিদারে 3 দাঁত মিলে 1 ইঞ্চি ধরছি, তাহলে 18 মাইল। এই 18 মাইল এবার হযরত মেসির এ নালা রোনালদিনহো আর ভাই সাহেব কেমনে কেমনে ডিসি দি ট্যাঙ্গেরে ঘুরে বল আনি যেভাবে পিক আপটা লড়ে, ঠিক না? আমি তো হযরত ফেসবুক শরীফ থেকে এগুলো দেখছি। কিয়ের ম্যারাডোনা কিয়ের মেসি হেতেরও পয়েন্টে হাতে ফেল করিয়ে গেছে, কেমনে এমনি দি ঘুরাই হিসি দিয়ে নেড়ে মারি দিছে। তাহলে হেতেরে যখন 12 ইঞ্চি ধরলাম হেতের ঠ্যাঙ্গিটা নালা, 12 18 দ্বিগুণ দিলে 216 মাইল, 200, তাহলে কিন্তু প্রায় টাঙ্গাইল পর্যন্ত। ফেরেশতারা যদি একজনে 1 কিলোমিটার করে যদি চেঁচা শুরু করে, তো ভাই আয় 1 মাইল হাতের চেঁচি এনে মাইলের লগে মেসি মা মা কইছো ডাকাইতে রোলা এনে নালারে টন্নার টন্নার করে বাড়ি দিব। নাউজুবিল্লাহ গো। তাহলে এই ব্যথা যন্ত্রণা গুলাতে কোরআন বর্ণনা করলো, বিশ্বনবী বর্ণনা করলো, তোরা বিশ্বের কেউ শুনলি না। আমার লগে কুফরি করলে আমি তারে পীড়াদায়ক শাস্তি, প্রচন্ড শাস্তি দিব। কে কয়? আর খুলে দিয়া কে কয়? রাইফেলের মাথা খুল আর ত্রাণের ভিতরে আয় দিস তোর লিঙ্গ কাটা যায় তোর কিটা কাটা খুল। কে কয়? জোরে গা আল্লাহ, আর জোরে কয় আল্লাহ। কথাই এনে এক পর্ব শেষ। সংক্ষেপ ভাবে সুইট কিছু কথা বলবো। 2 নম্বর কয় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, নবী দো জাহান সাইয়্যিদুল মুরসালিন তিনি বলছেন, ইয়াতি আলান নাসে জামানুন আয়াতি আলা কারিয়াতে বাউশার জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিনুন। বাউশারে এমন একটা জামানা আইলো, মসজিদ ভর্তি মুসল্লি, বিজরা বাজারের 2 মালা 3 মালা, বাউশারের বাজারে মসজিদে মুসল্লি হুরা, কিন্তু তাদের মাঝে মসজিদের খাদেম, মুয়াজ্জিন, ইমাম, খতিব, মুসল্লি, শাগাবতী, কাশ্মীর সব ঈমান হারা কাফের। কেমন একটা জামানা আমার উম্মতের মাঝে আসবে, মসজিদ ভর্তি মুসল্লি, তো তাদের সবাই কাফের। লাইসা ফীহিম মুমিনুন, একজন মুমিনও থাকতো না। মুস্তাদরেকে হাকিম শরীফের হাদিস 8413 নম্বর হাদিস, 8400 কত নম্বর? 13 নম্বর। ওই যে খুতবাটা নীতি কইছি তোরা তো নিলি না, আছে কথাগুলা। তো এই শুধু ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, এতটুকু তুই গুগলে লিখলে হাদিসটা শো করব। আমার একটা কথা যদি দলিল ছাড়া হয় তা আমার ধরিস আটকাই লেগে আমারে। এখন না পারো আমি তো আজ করে সারি যাই গা দিয়ে লই, তুই আমার বাসার যাই ধরবি বলে এডিটি তুই মারিয়েছ। ফেসবুকটা ধরে ধরি ব্যাক করি করি ইউটিউব থেকে শুনে শুনে আমার ধরবি। হুজুর আপনি কথাটা কেন বললেন? এটা তো ভুয়া কথা। আল্লাহর নবী কেমন করে এসব কথা বলি গেল? ও তাদের কারো করে মুমিন পাওয়া যাবে না। লাইল কাটিয়া হাত জড়া দিশা, ঠিক কিনা? কত দুনিয়াতে আগ কাতার না জায়গায় গাড়েছে জানা তোর আব্বার মসজিদ, সোজা দিকে যা। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে, হেতে মাহফিলের বিরোধিতা করছে, ঠিক কিনা? এটা হাগল হয়ে গেছে গো। গেরামুকিল্লা মাহফিলে তো গেরামুকিল্লা আল্লাহর কোরআনে তো কি দরকার? আল্লাহর কোরআনে মুসলমানে ইসলামকে ডুবানোর জন্য যথেষ্ট, অন্য কেউ লিখতো না। এরা ইসলামকে হত্যা করে ফেলবে, সেই জামানা এসে গেছে। এখন সবচেয়ে দামি জিনিস কি? ঈমান। দামি জিনিস আগে ছোটবেলা আমরা দেখছি নজির ভাই দাম চুরি হইতো। কি চুরি হইতো? ও হাতের মধ্যে কি চুরি হইতো? এখন যদি চোরের তুই আল্লাহর রাস্তায় দাম দেস,
একটারে করে যদি এত বাড়িতে পৌঁছাই যাস তোমার আল্লাহ আরে আল্লাহ আগল বানাইছে কে সিটিং এর ওলা আইসুদ্দিন এত টাচ মোবাইল চাইবো স্বর্ণ অলঙ্কার চাইবো হিড়ি চুরি করি বাস পকেটলে জায়গা আল্লাহর রাস্তা দিলে এত হিড়ি চুরি করতো আরো সে আনাসব যারা আছে তারা এই দেশে বইও চুরি করতে হবে ইন্টারনেটের মাধ্যমে সিস্টেম করে মাল সুইস ব্যাংক লই যাওয়ার ইয়ে তো লই যাই ওই আগে হুনটা মুন্দু গিয়া বেলা হাত বিয়া করে সুইস ব্যাংকের তো হরাই সিঙ্গাপুর লই যায় সিঙ্গাপুর তো হরাই হরাই দুবাই লই যায় এভাবে এতে মাল কালি তো তো আছে না চা বিজ্জাসরা আছে না কিনলে ওড়ালে করছ ডাইবেরি শিখ ড্রাইভারে গৌড়ামের ভিতরে হাঁদা করায় ম্যাজিস্ট্রেটের করে ওড়ায় আল্লাহ সার এসে পঁচিশতম বিসিএস ক্যাডার আয়োহিটাতে ক্যান্ডিডেট আছিলাম আল্লাহর কাছে অনেক আল্লাহ তুই হুজুর বানাইছ থ্যাংক ইউ তোমরা থ্যাংক ইউ আল্লাহ আলহামদুলিল্লাহ পাই গেছি অনেক নিয়ম শুক্রিয়া আখেরাত তো আছে রেডি আমিন কো কি কয় আল্লাহ তো পরের হক তাতে মারস আজি সাহেব নোয়াজ ঠিক আছে আমি বাক্সার পশ্চিম বাজার ঠিক কিনা এর রোজামু নোয়াজও হচ্ছে জুমান নোয়াজ হরি আইয়ে এতে কলার মধ্যে বিষ মাখিয়ে এলেছে হ্যাঁ এতে হাজার হাজার মানুষের হাজার হাজার শিশুর গর্ভবতী আম্মাদের কিডনি তারপরে কলজা এতে ডেকার মারে দিছে শেষ কথা ঠিক কিনা হাসি সাহেব দোয়ানদার আঙ্গু বিজা বাজার হ্যাঁ দোয়ানের সামনে দখল দোয়ান একটা দিয়ে রেখছি হাতে তো 1200 টাকা আল্লাহ কত লয় এত আব্বার জায়গাতে এত আব্বার দিয়ে গেছে তো রোডে দেয় ইমাতাতুল্লাহ তারিখ ইমানের 73টা শাখা তৈরি আজকে বাসা থেকে বাইরে লাগছ 1 ঘন্টা জেমেছিলাম কান্দি দিছি কান্দি কষ্ট থেকে বলি হয়তো আর বলাও যাবে না কথাগুলা কি জবাব তুমি আল্লাহর কাছে দিবা তুমি গাড়ি পার্কিং করে গেছো তোর আব্বার রাস্তা তো কতগুলো মানুষের কতশো লিটার অক্টেন তেল তুমি খরচ করলা কত মানুষের সময় তুমি নষ্ট করলা রবের দরবারে তুমি কি জবাব দিবা আল্লাহ তো ইচ্ছে করলে হকুল এবারটা মাফ করতে পারে আল্লাহর রাস্তা যে জীবন দিয়ে লেছে আল্লাহ তো তার শহীদ বিনা হিসেবে জান্নাতে আল্লাহ কোনা একটা ইমিগ্রেশনে একটা প্রশ্ন তোমারে করিও বন্দা কো কিতা কোনা পরের হক আমি মাফ করতাম না আল্লাহ বেখারে বুঝিয়ে না রে কথা ঠিক কিনা হকুল্লার ব্যাপারে একটা মুসলমান আমরা সচেতন নাই 20 লাখ 30 লাখ 50 লাখ দি বিসিএস এর প্রশ্ন বেশি এলেছে না যে ছেলেটা পড়ি হতে মাথার চুলটা শেষ করিয়ে এলো কত বড় আশা সে ম্যাজিস্ট্রেট হবে দেশের খেদমত করবো রবের কাছে আপনি কি জবাব দিবেন কত সুন্দর দাঁড়ি কথা ঠিক কিনা ব্যাগে তো আমরা আবিদ চাচারে লই আছি এই আবিদ চাচার আব্বা দাদা মোটা মোটা হেগুন আছে না হে মেয়ে তো হড্ডে হারে না মেয়ে কি বুঝুন এটা কি বিসিএস এর প্রশ্ন না কিটা হে মেয়েরে কইছে তুই কাস্টমার আরে তাহলে একটা জাতি ডিস্ট্রয় হবে না কি হবে কষ্ট হয় শুধু আপনাদের অনুশোচনার জন্য কলবে একটু মিস কল দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি একটা দেশের দায়িত্বশীল গভর্নমেন্ট কিভাবে আমাদেরকে শুধরাবে আমরা যদি প্রত্যেকটা নাগরিক এভাবে যদি অমানুষ হয়ে যায় আপনার বাড়ির ছোটরা আপনি রোডের দিকে দিয়ে দিচ্ছেন গভর্নমেন্ট রাস্তাটা করে দিই কোনোদিন প্রধানমন্ত্রী এই বাউকসারের রাস্তা দিয়ে হাঁটবে না হাঁটবে বিরোধী দলের নেত্রী হাঁটবে এই রাস্তা দিয়ে হাঁটবে কারা কারা তাইলে হেফাজতের দায়িত্ব কার এই জিনিসটা যদি আমরা না বুঝি প্রধানমন্ত্রী তিনি রাস্তাটা করে দিচ্ছেন তা প্রতিনিধির মাধ্যমে তিনি কোনোদিন এই গ্রামে আসবেন না হয়তো আর আসেনও নাই আসছে তাইলে আমরা যদি দেশকে নিজের মতো মনে না করি প্রত্যেকটা নাগরিক যে যে স্টাইলে যেখানে আছি স্টেজে আছি যে যে প্লেসে আছি সেখানে যদি নিজের মতো ভালোবাসাটা যদি না দেখাই তাহলে আসলে আমরা টিকবো না অত্যাসন্ন আযাব আমাদের দোরগোড়ায় এসে গেছে অত্যাসন্ন দেখে যেতে পারবেন আমার চোখে কেন জানি আমি দেখতে পাচ্ছি আমি বাতাসের রক্তের গ্রাণ পাচ্ছি আমার চোখে দেখা যাচ্ছে আযাব হয়তো আমি প্রমাণ দিতে পারবো না
আমি এগুলা দেখতে পাচ্ছি। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, ইমানের সহিত মরণ চাই। তো এখন সোরেরা ইডি চুরি করবো নি, দান চুরি করবো নি, কিতা চুরি করবো? এই পিলিচ্ছা সুরা হেতে আমার আব্বা আম্মারে জান্নাত থেকে ল্যাংড়া করি ভাই করছে নি, করছে নি, কথা কয় না, করছে নি। এই ইবলিসা আল্লাহর লগে ডাইরেক্ট চ্যালেঞ্জ দিচ্ছে, ইন্নী লাউগাউ বিআন্নাহুম আজমাইন, আমি বাউকসারে যত মানুষ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবটির আমি পদভ্রষ্ট করি, আয় তা করে জাহান্নামে নিছাড়িও। আল্লাহ কয় ইল্লা ইবাদাকা ইবাদিয়া মুখলিসিন, তবে আমার যে সমস্ত নেককার বান্দা তা করে খাইতে হবে। এই শেষমেশ আমনেরে দি যত অন্যায় করেছে, জেনা করেছে, খুন করেছে, যা করেছে, এরপর আপনি তওবা করি আল্লাহর কাছে মাফ চাইলেছে, তওবা করি আপনি হজ করছেন, আল্লাহ আপনাকে মাফ করে দিছে। যেদিন আপনার মৃত্যু হবে 6টা স্টেপে আপনার রুটা আসবে, সেগুলো আমি বলবো না, বলতে গেলে আমি আসলে আলোচনাটা করতে পারবো না। যখন ওয়াইদা বালাকাতের তারা কাল্লা ইজা বালাকাতের হুলকুম, যেদিন আপনি মারা যাবেন 6 বছরের 10 বছরের অসুস্থ বা যে অ্যাক্সিডেন্টে ভিজা বগদাদের তলে যাবেন গা, এনো টাইগার খাইবেন, 7 আপ খাইবেন, কে আসক্তি বালা নজিরে কব ভাই মনটা ভালো নাই, অর্থাৎ সে আজকে মারা যাবে, তার কলবে জানা হয়ে গেছে। এখন যখন রুটা এখানে আসবে তখন ওয়াহিনা ইনতান জুরুন ওয়াকিলা মান রা, কেউ কইব আইসিইউ কল করো, কেউ কইব ঢাকা হাসপাতালে নাও, কেউ কইব ঝাড়ফুঁক দাও, কিন্তু অজন্য আন্নাহুল ফেরা খেতে চিন্তা করবো কি আমি কি আসলে আজ মরে যাইনি। এটা 4 নম্বর স্টেপ, এখানে রুটা চলিয়ে যাবে। তারপরে হুলকুমে যখন আইব আল্লাহ জিবাতে এইভাবে লড়ে, মৃত ব্যক্তির দিকে মুমূর্ষু রোগীর দিকে চাইন আপনারা, চোখ উল্টা কিভাবে আর এইভাবে করেনি। তখন ইবলিস ওরা দেখবে যে এই ব্যক্তির হায়াত আছে আর 1 সেকেন্ড। আজরাইল আলাইহিস সালাম চলিয়ে আইছে, জান্নাতের ফেরেশতারা জান্নাতের আতর গোলাপ চন্দন লই রেডি হয়ে চলিয়ে আইছে। আসি এই রুটা যাইব 1 সেকেন্ডে, তারা জান্নাতের দিকে লই যাইব গা, এই লিনে সুবহানাল্লাহ কও। সেই সময় ইবলিস ওরা সুরুত ধরব, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, রব্বি আউযু বিকা ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। ইবলিস আপনার মা বা সুরুত ধরিয়ে আইব, আফসারি হুজুরের সুরত ধরিয়ে এই দুনিয়াতে আপনি যার করে ভালোবাসছেন, হে আপনি এরকম সুরত ধরে কি তারা বাজে আসক্তি বালা, আহা মা গো আপনি কি লেগে আছেন কসিন চুক্তি আপনার মা তো কি এর ইসলাম লাইল্লাহ কসর হা গলাইছে দিন 100 বছর আগে মরে গেছি না, তোর আব্বা মরে গেছে, দাদা দাদি, ইসলাম বুয়া, আপনার এই সুরত দেব। তখন তো আপনার রিমান্ড চলতে আছে, আহারে কষ্ট, 7 সাগরের পানির তৃষ্ণা আপনার কলিজাতে, নিজের অক্সিজেন নিজে 30 সেকেন্ড বন্ধ করেন না, দেখবেন অক্সিজেনের কি দাম নিজে নির্ধারণ করতে পারবেন। এই যে দেখেন তো চোখ উল্টি যায়, আমরা নিজে বন্ধ করলে চোখ আপনার উল্টি যাবে, সুস্থ শরীরে এক একটা কলিজার নিঃশ্বাস তো গেড়ানি আসতেছে না, যাইতেছে না। তো মা আমনে পারি ইসলাম বুয়া বা বাপের শুরুতে বাবা আমনে কাহে তো তোকে কবর তুলিয়েছি ইসলাম বুয়া, তা আমরা যদি কোন বুয়া এই ইবলিস আল্লাহ শিখে দিছে, হে নবী আপনি বলেন আপনার উম্মতরা যাতে বলে আল্লাহ ইবলিসে যেভাবে ওয়াসওয়াসা দিয়ে আমারে সুরত দেব, আপনার এই সময় আমারে রক্ষা করিয়ে। সেই সময় যদি ইবলিসে আরো ওয়াসওয়াসা দেয়, মায়ের লোকে তো বেহাই বেশি, আমি আফসারিয়তে ইমানটা ঠিক রাখতে পারবো না, পারবো? তাহলে এখন থেকে আল্লাহর সাথে একটা হট রিলেশন লাগান, কানেকশন দেন, ফোন লাগান, আল্লাহ তুই আরে এই সময় ইমানটা ঠিক রাখিও, এই সময় যদি আমি ইমান আল্লাহ হয়ে যাই, আল্লাহ আমি কিভাবে জান্নাতে যাবো, আল্লাহ তুমি আমার ইমানটা মনে করাই দিও। এই একটা কথা বলবে আজকের ওয়াজটাতে আইসি, সুবহানাল্লাহ কর আরো জোরে। এই যখন আপনি ইবলিসের কথা শুনলেন, হাতে সুরত পাল্টা কইব কামাসালিশ শাইতানি ইসকালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সূরা হাসর। যখন আপনি কুফরি গ্রহণ করবেন, ইবলিসে কবে আয় তোর চিনি না, তোরা কইলে কইছি আর কি, তুই কুফরি করলি কা, হায়াত কয় সেকেন্ড,
পয়সাকে সময় তো শেষ। আল্লাহ আপনাকে সময় বেশিও দিবে না কমও দিবে না, হেতে পলিসি করি আমাদের ইমেন্টাল হয়ে গেছে গা। এরপরে আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো পঞ্চম স্টেপ, ওয়া নাজিআতে গারকা, নিষ্ঠুরের মতো বেকার গরিদি কলিজের ভিতরে গরিদি রুটা পানি বার করিয়ে দেবে, পঞ্চম স্টেপ। ষষ্ঠ স্টেপ নাকের আঘাত দাম, কতটা এমন কন্যান কন্যা বান্দি রুতায় সত্যি তোরে নাকের আঘাত দমানো লাগে। এই কথাটা কিন্তু কোরআনের। এই আলাদিবের থেকে নাকের আঘাত দম বার হয়, তখন হাতে কইব মুমূর্ষুর হজরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, রোনালদিনহো, তারপরে শিলা বেগমেদাতা, আমার আপু এবার ভলিবল খেলি লাড়া গাওয়াইছে দেখ, রব্বির জোর লাআল্লি আমালু সালিহান, আল্লাহ রুডা ফেরত দেন। জীবন বিমান বানাইতাম ন, বিশ্বযুদ্ধ করতাম ন, বোমা বানাইছি, পরমাণু শক্তি বানাইছি, কারণ বানাইছি, মোবাইল বানাইছি, এই কত কুত্তা ঠ্যাঙ্গুডে লোয়ার মধ্যে মুচ্ছি, আর আই এই 1 কেজি স্টিল দি 1000 কোটি ডলারের ক্যামেরা আর মোবাইল বানালাছি। লোয়া 1 কেজি কত ডলার, জোরে গেলে $50। আর এটা দিয়ে যদি এই প্রযুক্তি গুলো বানান, এটা জ্ঞানের দাম। 1 কেজি লোহার দাম কয়েক হাজার বিলিয়ন ডলার হয়। সুবহানাল্লাহ কর। আল্লাহ জীবনও আর এডি করতেন না, রূহ ফেরত দেন। আল্লাহ নাই তোর কাছে আলে বলা ওরা গেছিল বায়ুকসারে কাইয়ুমের মাহফিল জমাইছিল, নজিরে মাহফিল জমাইছিল, তুই কইছিলি ব্যবসা, তুই বিদেশ তুই আইস, তোর কাছে টেয়া চাইছে, আর তুই কইস না এসব বেদাতে টেয়া দি না। তো ধর্মটা কে প্রচার করবো? তোর আব্বা নিয়ে এনে ধর্ম প্রচার করবো। শুধু আঙ্গবেলা আইলে হাতে ঠাড়া উড়ি যায়, হাতে টেয়ার উদ্দে আল্লাহর কাছে উড়ি যায়। কথা কম, একটা টাকা কাইয়ুমের জিজ্ঞা, একটা টেয়া আরে বানাও তো দেন, একটা টাকা তো দেন লাকসম তুলে না আসে। 1 ঘন্টা গাড়িটা চললে কত হাজার টাকা খরচ অপটেন গেছে। তো ইসলামটা কে রক্ষা করবো? এই অনাগত এই যুবকেরা যে আজকে আর যাই হোক আমল না করুক, আজকে রাত 12টা পর্যন্ত তারা তো কোরআনের মজলিসে আছে। আল্লাহর যদি এই কাজটা যদি মহব্বত লাগে, এটি তো ফেরেশতারা রিপোর্ট আল্লাহর কাছে দিচ্ছে, হয়তো আল্লাহ ইচ্ছে করলে এটার বরকতে তারা জান্নাত দিত পারেনি। তো তাইলে ইসলামটা আর কোন নবী আইতো না, রাসূল আইতো না, ফাসাদটা করণ কে? ফেসবুকে স্ট্যাটাস দিলে এত তো ধর্ম ব্যবসা হয়ে গেছে, তরুণেরা মুসলিম মিল্লাত তরুণেরা নাস্তিক হয়ে গেছে। যেখানে আমার স্ট্যাটাসে হিন্দুরা আমার প্রণাম দেয়, বিভিন্ন হিন্দু আমার কলিজারা আসি আমার সেজদা দেয়, দোয়া চায়, আদিয়া দেয়, আমার মুসলিম যুবকেরা গালিগালাজ করে, তুই তো দেয়ার খন্দ নাই। আল্লাহ রসুল পর্যন্ত হিজরতের আগে আগে চাচা আব্বাসের কয়, আব্বাস ইরে চাচা তোর বাইরে তো 10টা মোড়া মোড়া কেডা, আর রক্ষা করতে এলো না, আর গরু হয় মারে গুংসা, চল চাচা বাতি যা হাই হমেন না তো দোনগা, চলো আমরা বাউকসার বাজার ইসলাম প্রচার করিও। মায়ের সঙ্গে থাকতে না চৌকুল্লাইল রাচ্ছা রাচ্ছা বাজারও যাই যাই, বিজরা বাজারও সাধারণ ইসলাম প্রচার করিও। এবার রাচ্ছা সাদওয়ানের টেবিলের তলে হুতি থাইও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বেদায় ওয়া নিহায়াতে হাদিসটা ইমাম হাফেজ ইবনে কাসির ইনশাআল্লাহ, ইমাম হাফেজ ইবনে কাসিরের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আমিন। কোন জাতের আলেম? আল্লাহ আমার কোনো পুঁজি নাই, আমি ইবনে কাসিরের জন্য দোয়া করলাম, আল বেদায় ওয়া নিহায়ার মতো খেদমত তিনি করছেন। একমাত্র পৃথিবীর এক ইতিহাস, যে ইতিহাস সনদ দিয়ে লেখা, লিল্লাহি তাকবীর। তিনি বলতেছে চলেন না চাচা কুমিল্লা রেল স্টেশন ইসলাম প্রচার করি, ওয়াজ করি, ওয়াজ করি রাচ্ছা স্টেশন উঠিতে আইও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে আগে খুঁজি 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 এইভাবে দাওয়া ডোর টু ডোর দিছে। তুই আঙ্গবেলা আইলে কস ও এই ব্যবসা। একজন আলেম ওলামা পীর মাশায়েখ দেখা যে পয়সাটা তোরা দিছ, এই পয়সাটা কোনো খারাপ কাজে খরচ করছে, হয় খাদেমেরে খাওয়াইছে, ন ফ্যামিলিরে খাওয়াইছে, ন খানকা দিছে, ন মাদ্রাসা দিছে, না মসজিদ দিছে, এইভাবে তাদের টাকাটা আল্লাহর কাছে খরচ হয়েছে। কথা কইছে নি? মাগো কি জামানাতে গো আইলাম, আল্লাহ তুমি আমাদেরকে উঠাই নাও, আল্লাহ তুমি আমাদেরকে নিয়ে যাও, আমরা থাকতেছি না, এদের সাথে আমরা কুলে উঠতে পারতেছি না। যুক্তিবাদী সাহেবের মতো জীবন গুজারি গেল,
ওনাকে আমেরিকা, লন্ডন, ইউরোপ, সারা পৃথিবীতে বাংলা ভাষা পৌঁছায় দিছিনি। আর এখন এক জামানাতে আগের থেকে তো এখন বিদেশি বেশি, একটা স্কলারের দুনিয়ার কিছু কথা শুনবো নাই, সে মানুষ নাই। এটাতে বিশের মতো মনে করে। এক একটা নায়ক নায়িকা, ওদের কোন শিডিউল গ্যাপ নাই, যাচ্ছে তারা এক একটা প্রোগ্রাম 3 কোটি 4 কোটি 5 কোটি গাড়িও দিয়ে না। যে গাড়ির মধ্যে বই আজকে বইছি প্রেমিয়তে কান্দাইয়ে এ মূর্খা সাল্লানি বইগুলো লাগে গুজাতি ঠেঙ্গে আর বদর না রক গুলা ইয়া হয়ে গেছে ব্যথা, এখন তো আর শরীরে কুলাবে। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ নতুবা আপনি আমাদেরকে উঠাইয়া নেন। আমরা যাদেরকে বুঝাইলাম তারা আমাদেরকে সিটিং বলে, তারা আমাদেরকে ব্যবসায়ী বলে। আল্লাহ তারা আমাদেরকে ফাত্তা দিচ্ছে না, তোমার ফেরেশতারা সব নোট করতেছে। আমরা যেখানে এত কোটি টাকা খরচ করে খুতবা লিখলাম, এই উম্মতের জন্য থিং দিলাম, সর্বোচ্চ ইজ্জত দিলাম, আল্লাহ তোমাকে অফসেট পেপার দিয়ে দিলাম, মিশর যে বাইন্ডিং সেই বাইন্ডিং এ দিলাম। যে কিতাবটার একটা খন্ড মিশর সিস্টেম করলে বাংলাদেশে এটার বিক্রি হইতো 15,000 টাকা, সেম জিনিস দিয়া সরকারের আইনকে সম্মান করতে যাই আমরা এত 1750 টাকা সেল দিয়ে। আমাদের এই চিন্তা 30 বছরের গবেষণা দিয়ে দিলাম, তারা হাসে নেয় না। আল্লাহ তুমি এগুলো সাক্ষী থাকো, আমরা উম্মতকে বদদুয়া দিচ্ছি না, তুমি আমাদেরকে উঠাইয়ে নাও। আযাবের জন্য মনের জন্য পৃথিবীটা রেডি হইতেছে, কথা ঠিক কিনা? দুঃখ থেকে বলতেছি, আমার ভাই রূপসার আবার ইন্ডাস্ট্রিতে চাকরি করতে বসতো বলা, তখন 17 দিন ব্যাপী মাহফিল হইতো। এখন তো মাহফিল নাই, সব হেদায়েত হয়ে গেছে, সব হেদায়েত হয়ে গেছে। তো সেখান থেকে আমি ক্লাস 3-তে পড়ি, রাসূলের খোদা নামক একটা বই আনছে আমার ভাই, এই সময় 100 টাকা দিয়ে যুক্তিবাদী সাহেবের মাহফিলে, আমি পড়ি স্কুলে, হেতে আনছি এটা। আর ভাই তো পড়েছে, আর ভাই হড়লে আয় হুনিও। সেই কিতাবটা দেখি আমার হৃদয়ে প্রেরণা যাচ্ছে। আস্তে আস্তে বড় হলাম, এই কিতাবটা হারি সিরি উলিয়ে খাই অল্প কিছু আছে। আর এই কিতাবের মধ্যে নাম থাকে, আমার নামটাও যদি এইভাবে থাকতো, এখন তো সোনালী অক্ষরে ওস্তাদ জি এটা কিন্তু গোল্ডেন কালার করছি, গোল্ডেন কালার মানে কি লেদার বাইন্ডিং এ গভর্নমেন্টের কিতাবটাও আপনি পাবেন না। কি পরিমাণ আমি খরচ করছি, শুধু প্রেস ছাড়া আর কেউ জানে না। ক্যালিওগ্রাফিকে কিভাবে করা হয়েছে, কত জায়গা থেকে এগুলো করা হয়েছে, একটা প্রেসে এই টেকনোলজিটা বাংলাদেশে নাই। এই টেকনোলজিটা সিস্টেম করে আমরা বিভিন্ন প্রেস থেকে জোড়াতালি দিয়ে এই ফরম্যাটটা আমরা করছি। আমিন কো। আমার করার টার্গেট হচ্ছে আমি আল্লাহ এবং রাসূলের বাণীটা সর্বোচ্চ জায়গাতে আমি দেব। খেরের কাগজে আমি কোনোদিন কিতাব করি না। সেই যুক্তিবাদী সাহেব আল্লাহ তার হায়াতে বরকত দেয়, তখন আমার কিতাব 25টা ভবানীগঞ্জ থেকে হুজুর আমার কিতাব কিনছে 3500, তখন 2500 টাকা দিয়ে কিনছে। আমি অবাক হয়ে গেছি, আমি কান্দে দিলাম, আল্লাহ যে ওস্তাদের কিতাব আমি পড়লাম সেই ওস্তাদ ওনার ছাত্র থেকে কিতাব কিনে নিচ্ছে। দেখেন, আপনি এই জিনিসগুলো প্রচার না করলে আপনার বংশ থেকে আলেম ওলামা হবে না, তো আপনার বংশ থেকে ম্যাজিস্ট্রেট হবে না, আপনার বংশ থেকে ডাক্তার হবে না, আপনার বংশ থেকে খারাপ এক জেনারেশন আসতেছে। কথা ঠিক কিনা? এ কাইয়ুম নজির একসময় থাকবে না, তাদেরকে হারাইলে বুঝবেন। ইরে হোলাগুলের আনা হেদেশি বেদেশি গ্রামে একটা মাহফিল করতো, এই মাহফিলের পর কত কত মানুষ আইতো, আঙ্গ মিরসরাই ফিসা হুজুর আইতো, নুরানি চেহারা দেখতাম আমরা। আহারে, এখন তো গ্রামে মাহফিল বন্ধ। অন্ধকার হইলে তো পাপ করতে সুবিধা, ঠিক কিনা? অন্ধকার হইলে তো এতে সুদি ব্যবসা চলবো, অন্ধকার হইলে তো এতে গ্রাম বাচ্চু নাড়া নাড়ামি করি করি মানুষের মামলা লাগাই এতে মাল কামাইবো। কথা ঠিক কিনা? এই জন্য অনেকে চায় কোরআনের আলো যাতে না হয়। কথা ঠিক কিনা? জিকিরের তালিম তরবিয়ত যাতে না হয়। জিকিরের তালিমে তোর নূর কলব নুরান নিতে হইব, নূর হইলে তো এতে আলো অন্ধকার বুঝতে হইব, টর্চলাইট মারি মারি এতে মদিনার রাস্তার দিকে আগাইতে হইব। এই জন্য মাহফিলের বিরোধিতা, এই কিতাবের বিরোধিতা। কথা ঠিক কিনা? তাহলে আমরা যদি আলো না জ্বালাই, আলোটা কে জ্বালাইব? কথা আরেক দিকে চলে গেছে। তো এই কথাটা আমরা করে কেন শুনাইলাম? অনলাইনে আলোচনাগুলো চলবো, তারা হুনি হুনি ফ্রান্সের জমিনে যাতে আমার বাংলা ভাষার ওয়াজ গুলা হয়। এবার অনেকের কথা হইব আফসারি সাহেবের মতো শখ হইছে হেমিয়া কত বিদেশ যাইব। তো বিদেশে আমার হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক
তাদেরকে আমরা দর্শন দিয়া দেখা দিয়া দিনের পথে না আনলে আমার ভাই ঘরে কে বাঁচাইবো জাহান্নাম থেকে? এটা আমাদের দায়িত্ব না? আমার বাংলা ভাষার লোক পৃথিবীর যত রাষ্ট্রে আছে 228টা রাষ্ট্রে, অত রাষ্ট্রে মিরুশ্বরের বিশ্ব হুজুর যাওয়ার দরকার, আব্বাসী হুজুর যাওয়ার দরকার, এই আজারি সাহেব যাওয়ার দরকার, আমির হামজা যাওয়ার দরকার, যাই যাই উম্মতের কর্ণ কুহরে ইসলামের বাণী পৌঁছানোর দরকার, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আজ সেই প্রান্তে নায়ক নায়িকা গায়ক গায়িকা যাইয়া শত শত কোটি টাকা নিয়ে আসতেছে আর তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তাইলে অগ্রাধিকার কার? আলেমদের। কার? আতুরা ইনশাআল্লাহ। কারারে তাইম নেই। আমি কথা আমি আমার ফোলারে বিদেশ ফোন দিও তুই হিয়ান তাফসীর মাহফিলের আয়োজন কর। আমিন। আমল না হোক তবে আমি অ্যাপ্লিকেশন রবের দরবারে দিয়ে দিছি। আমি মরে যেতে পারি, আমি সেদিন দেখতে পাচ্ছি হয়তো দিক থেকে দিগন্তে বাংলা ভাষার মর্যাদা 228 শাস্ত্রে ইনশাল্লাহ হবে। ওলামায়ে কেরাম সেখানে যাবেন, হক্কানি রব্বানি পীর মাশায়েখেরা আকাবিরেরা আমাদের গুরুরা আমাদের শায়েখেরা সেখানে গিয়ে তালিম তরবিয়ত দিবে ইনশাআল্লাহ। উম্মাহকে জান্নাতের দিকে তারা আমন্ত্রণ জানাবে। আমি ইনশাআল্লাহ আমি আশাবাদী করি। আমিন। তো ইবলিসে আপনার ইমানটা এই সময় হাতে চিন্তা করব করলে আপনার শেষ সময় করবেন আল্লাহ আমার হয়াতটা দেন, লাভ হইব নি? লাভ হইব নি? ইবলিস তখন খুশি। হাতে শেষ সময় আপনার ইমানটা চিন্তা করব। আসেন এতক্ষণে নাই বকা বাধ্যতে করলাম, আমার টার্গেট কি? এ পর্যন্ত আল্লাহরে ফোন দিছেন না। আল্লাহ আফসারি সাহেব যে কথাটা কইলো সেই সময় কেন ইমানটা রায়ু আমরা আমার তৌফিক দিয়ে আমি যাতে কলমাটা পড়তে পারি। মান কানা ফি আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ তার স্থান জোরে কয় না, তার স্থান কোথায়? আমরা হজ করছেন, যাকাত দিয়েছেন, এত কিছু আল্লাহ চাইতো না, মেইন হচ্ছে ইমান। আইয়ে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن ابي هريره رضي الله تعالى عنه قال جاء جبريل النبي صلى الله عليه وسلم فقال جبريل هذه خديجه قد اتتك يا رسول الله فاذا هي اتتك قل عليها السلام من ربها ومني وبشرها ببيت في الجنة لا سقم ولا نصب رواه البخاري সহিহ আল বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় একদিন জিবরিল আমিন বাউকশারা আইছে, মদিনা তৈয়বার কি নবীর কাছে আইছে, এ মক্কা মুকাররমা আছে। আইয়ে জিবরিল আমিন হুজুর ওই খাদিজা আইয়ে ওই বাউকশার ওই কারমুচ্ছে গো বাড়িয়ে দি আইতে আছে। তো হুজুর কয় কিতা ও খাদিজা আপনার কাছে আইলে ফাকরা আলাইয়া সালাম মির রাব্বিয়া, আপনি খাদিজারে কইয়ে আল্লাহ বলিলে সালাম কইছে। সুবহানাল্লাহ নাই কিল্লা আইছে তো বাজে ভাই থুতি দেখতি ব্যাগের মধ্যে দিই আছিল বা জোরে কও আরো জোরে ওয়া মিন্নি আমি জিবরিলের পক্ষ থেকে তার সালাম দেন। আল্লাহ সালাম দিছে কথা কইয়েন, আমিও সালাম দিলাম। আর তারে কি কইবেন? ওয়া বাশশির বিহা বাইতান ফিল জান্নাহ, ওনারে বলিয়েন আল্লাহ তারে জান্নাতে উত্তরা 10 নম্বর সেক্টরে বি ব্লকে একটা বাড়ি দিছে। লা সাখাবা ওয়ালা নাসাবা, ওই বাড়িতে সাউন্ড পলিউশন নাই, গ্যাদারিং নাই, উনি আনন্দ করব, রেস্ট করব, মজা করব। সহিগা রাওয়াহুল লাকশন, রাওয়াহুল এটা লাকশন শরীফের হাদিস, এর কথা কয় না কোন হাদিস? সহিহ আল বুখারী। ওনার এই বুখারী সম্পর্কে সারা পৃথিবীর মাশায়েখরা একমত। আসেকুল কুতুবে বালা কিতাবিল্লাহ ওয়াল আরদ। সহিহ আল বুখারী আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারীমের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। সেই বুখারীর হাদিস সাইয়েদনা ইমাম এই আমাদের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী
তিনি বলছেন। তাইলে আম্মা যে আয়েশা, এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনাকে যে জান্নাতের শুভ সংবাদ দিছে, উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন না, ওগা রোজা রায় না গো, দুগাটে যাকাত দেন, তারপরে জীবনে একটাবার হজ করলো না। লাগছে হ্যাঁ তোরা মনে করছো তো আজ জন্ত নগেন এত করে কারিশমা করি করি যে ধরি তো করে আর গান গজল এডি সেফ থাকবি আবার কাজা আদায় করি আরেক জায়গায় রেডি নি তো কথা কর রেডি নি গুমজা সত্য হবে না কথা কর রেডি নি। উনি কি করেন এক ওয়াক্ত নামাজ পড়ছেনি পড়েন, আমি দলিল দিতেছি ওগা রোজা রায় নয়, একটা টিয়া যাকাত দেন, অথচ উনি বিশ্বের অন্যতম ধনী, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে ওনার ব্যবসা ছিল তৎকালীন সারা কান্ট্রি গুলাতে। 4 নম্বর হলো কি উনি হজ করেন, ওনার বাড়ি কাবা শরীফ জান্নাতুল মুআল্লা, বাপের বাড়ি দাদার বাড়ি জামাইর বাড়ি বেগ বাড়ি ওনার জান্নাতে, ওনার জান্নাতুল মুআল্লাতে কাবা শরীফের লগে ওনার বাড়ি, কাবা শরীফে ওনার কেন্দ্রীয় অফিস, বাণিজ্যিক ট্রেড সেন্টার, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আমাদের আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হজ করলো না। আফসারি সাহেব তুমি তো ওয়াজ করতে আইও না গেলাম ইয়েনো রাত 11টাতে একটা কোবাকুবি লাগাইতে আইছো, নবীর প্রথম ওয়াইফ তুমি কোন ওয়াজ করে না। আচ্ছা ভাই সবাই তোরা তো হুজুগে চলস্ত করে বাঙ্গি চুরি না করলে বুঝ দিল এটা নামাজে কত হিজরিতে রে ইয়া হয়েছিল ফরজ হয়েছিল মনে আছে নি তো হিজরতের 6 মাস আগে। আর আম্মাজি মরছে কত সালে? হিজরতের প্রায় 2-2.5 বছর আগে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল কবে? মেরাজের আগে না কথা কয় না, নামাজ ফরজ হয়েছে কন মেরাজ না তো নামাজ পড়বো কতক্ষণ, ফরজ এবার 2 বছর আগে তো উনি ইন্তেকাল ফরমাইছে। এরপরে রোজা, রোজা ফরজ হয়েছে কবে? কইতে দ্বিতীয় হিজরিতে। তাইলে সে সময় ওনার ইন্তেকালে প্রায় 5 বছর, তাইলে রোজা কেমনে থাকবো? এরপরে 3 নম্বর কি যাকাত, যাকাতও দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে, তো যাকাত দিব কেমনে? যাকাত তো ওনার ইন্তেকালের 5 বছর পরে না ফরজ হয়েছে। হজ 8ম হিজরিতে ফরজ হয়েছে। কত হিজরিতে? কত হিজরিতে রে? তো হজ কেমনে করবো? ওনার ইন্তেকালের প্রায় 10 বছর হরে কি হয়েছে? রোজা হজ ফরজ হয়েছে। তাইলে কিসের বলে উনি নামাজও পড়লো না, রোজাও থাকলো না, হজও করলো না, যাকাতও দিল না, ইমানের মরে গেছি। আজ তুই কিতা করছো? তুই সালাম দিয়ে এই ঘটনা করলি অপারেশন থিয়েটারে পাহাজুর। সবচেয়ে যত প্রাণীর আমি রূপ কবজ করছি, যত নবী রাসূলের সবচেয়ে সহজ মৃত্যুটা আপনারা দিতেছি। আজরাইল রে তুই আর কইলে ভাঙিয়ে এলে সত্য, তুই মনে করো 7-5 শহীদ ক্লটরা তার সুম্মালা এবারে এসএসসি পরীক্ষা দেয়, কজন পাস করবো কজন ফেল করবো সরকারে জানেনি। রেজাল্টটা প্রস্তুত করে দিই, ভোট কন্ট্রোলার যখন দিব পরীক্ষা নিয়ন্ত্রক ম্যাডাম এত% পাস, তখন ম্যাডামে জানবো। কিন্তু আমরা কজন জান্নাতি কজন জাহান্নামী এটা আল্লাহ জানেনি, তকদিরে লেখা আসেনি। তো ওই আরিফ বিল্লারা তকদিরের দিকে নজর তা আল্লাহ তকদিরে তো লেখা হয়ে গেছে আফসারি কি জান্নাতীরা জাহান্নামী। তুমি মহব্বত করে যদি জাহান্নামী হয় আরে মহব্বত করে আর আপনার জান্নাতের পবিত্র লেখো। তো এই উচ্চাঙ্গের ওয়াজটা কি তোরা বুঝবি? তোরা যে বুকের উলাই উলাই আর আছে, তোরা মনে করছো এই রগে চলবো তবু দিনটা বাইরে ইমানের মতো ধনা লিল্লাহি তাকবীর। عن أبي هريرة رضي الله تعالى عنه قال لما حضرت الوفاة أبا طالب فجاء النبي صلى الله عليه وسلم إليه فوجد عنده أبا جهل وعبد الله ابن مغيرة ابن عبد الله ابن أبي أمية ابن المغيرة فقال رسول الله صلى الله عليه وسلم يا عمي قل لا إله إلا الله أشهد قل لا إله إلا الله أشهد كلمة أشهد لك بها عند الله। আবু তালেবের সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেছে। যাইয়া সায়দা বুঝাইলা ফাঁড়ারে হাইছে ইয়ানো নাড়া জাতীয় ফাঁড়া হাতে, আর হাইছে মুগিরারে হাইছে ভাইয়া সায়দে আখের রমক শেষ অবস্থা চাচা
চাচারে কয় চাচা আপনি শুধু এদের 12টা হরফ কর, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, সিল সব জান্নাতে সিল আর কাছে আছে। যেভাবে আমার প্রিন্সিপালের কাছে দেখবেন অনেক টোকাইছেন পকেটে মাদ্রাসা সিল আছে, এমপি সাহেবের কাছে সিল থাকে ব্যাগের ভিতরে, পিএস এর কাছে দিন রাত 24 ঘন্টা অফিস করে তারা, কোন ডিউ লেটার দেয়ার লাগে কিনা সিল মারি দেয়। আশহাদু লাকা মানে সিল চপ্পর আছে, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা পিক আপ লন। এবার আবু জাইল্লা ফাড়া হেতে গীতা করছে সান ফাকালা আবু জাহালিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াতা ইয়া আবা তালিবিন, এ দুনোকা কয় আবু তালিব আতার কাবো আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু তালেব, তুই কি তোর বাপ আব্দুল মুত্তালিব বিশ্ববিখ্যাত নেতা, তার ধর্ম কি তুই পরিবর্তন করতে চাসনি? এরপরে শেষ বয়সে তো হুঁশ আছে, আবু তালিবের হুঁশও আছে। এতে কয় বাতি যাওলা লাউলা আন্তু আইয়ারনি কুরাইশন লাকরাতু বিহা আইনা কারাওয়াহু মুসলিম। বাতি যাও, যদি আমারে গ্রামের লোকেরা খারাপ না কইতো, আমি কলমা পড়ে তোমার কলজাটা ঠান্ডা করতাম, চক্ষু শীতল করতাম। ইহাকে এতে সাক্কা ফানসার সাক্কা সাক্কা আজান আলাইহিস তো বই রয়েছে, এত তো শুধু না ফাঁক করে রুডা লই গেছে। এই ফোলাটা এই আবু তালিব বেড়া এমন কোন সাহায্য নাই যেটা নবীরে করলো না। কত মহব্বত বিশ্ব নবীরে করতো এই আবু তালিব বা থাউনের জন্য নবীর গায়ে কেউ মার দিত আর না, ক্ষতি করছে বিভিন্ন রকমের, মার দিত আর না। হুজুরের বুকে লইছে, ফেটো লইছে, কোলা লইছে, সর্বাঙ্গীন সহযোগিতা করছে, কিন্তু এতে জাহান্নামে। কি কারণে? ওই সাক্কা ফানসাত ইমান না আনার কারণে। কি আনার কারণে? সবচেয়ে দন হইল আমাদের ইমান। নূহ আলাইহিস সালামের বলা কেন না সন্ত্রাস, ওই মিন্টার লগে, সাগরিকার লগে, সবিজের লগে আড়ে দে। কার বলা? নূহ আলাইহিস সালামের বলা। এই ডাকাত এই যখন তুফান চলিয়েছে আল্লাহর গজব, কইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরি। পুত্রে সবিজার লগে, মিন্টার লগে, জন্টার লগে থাকছে আইসা ওটা সাপা। আল্লাহ ডাইরেক্ট কয়ে নবী কি শুরু করছে? লাইসারিন আহলি তিনি বিরিসান হেতে আন্নের আহাল ন, আন্নের আহাল হলো যারা মুমিন। কি শুরু করছে? আন্নে বোধ দিকে চান একবার, সন্ত্রাসীর দিকে একবার চান, উড়ান। হেতে কয় কেন না ডাকাইতে কয়, হেতে কয় সাউইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। ও আব্বা যদি তুফান আইয়ে পৃথিবী পরিমাণও হানি হয়, আর ভাই জন্টু আছে কাডার, সাগরিকা আছে কাডার, তারপরে নূরফুতে ফোন দিয়ে হারে বাসাইলে ভাই পাহাড়ে উড়ি যাইও, ওই আমলের সারা শক্তি পার। আল্লাহ আল্লাহ জানো ডাক দি কয়লা আসিমানিয়াম আমি নামরিল্ল। আজকের এই আযাব থেকে কেউ বাঁচত না। তারপরে বাক্সার দই নাড়া ইসুফের মা বুড়ি বুড়ি আছে, বুড়িরে কইছে বুড়ি গো নূহ আলাইহিস সালামে তুফান আইব, টর্নেডো আইব, সুলার তলে তৈ যত হানি বার হইব, বাহারে মাইয়ত ছাড়ি দিব আল্লাহ, আসমানে তো সারা পৃথিবী শেষ হয়ে যাইব গো। নৌকার মধ্যে উড়িও কবাজি কোন দিন তুফান আইব আরে কইও আই চলি আইও। নূহ আলাইহিস সালাম জোয়াই জোয়াই দুর্গা বান্দুর্গা কুত্তা বিলাই মানুষ সব লইছে, 40 জন মুমিনেরে লইছে। তুফানে শুরু হয়ে গেলে কোন অর্ধেক মতো গেছে, বুড়ির কথা মনে হইলো, হায় হায় বুড়িরে তো ভুলি গেছি, আয় হায় বুড়ি কই, বুড়ি কই। এখন তো ফেরত যাওয়ার সম্ভাবনা নাই, পৃথিবী তো শেষ। এবার কয়েক মাস পর আবার আসলো যদি পাহাড়ে, আবার তিনি নিজ দেশে ফেরত আসলেন বাউক সারে। আয় আবার উম্মতের গেলে কইলে বুড়ি গাবো বাড়িতে আসছে, কত চাই আয়, পৃথিবী তো নাই, সব আমাদের গেছে। চাইতে বুড়ি আড়াড়িটা কোলার দেয়, আড়াড়িটা হাদিসও নাই, এটা তো করে বুঝাই ফেললে কইয়ের একটু এদিকে দিক মারিয়ের। বুড়িয়ে হাল দুয়ার রসি করো, তারার বেড়া নারাজ সানি বেড়া। এবার বুড়িরে যাইয়ে নূহ আলাইহিস সালাম সালাম দিল, ও কি তো আজি তুফান কোন দিন আইব? সেটি কিছু দেন ননি কোনা কইতে তো তুফান আইব কেন নাই। এবার আল্লাহরে ফোন লাগাইলো, টাচ মোবাইলে বারে এই ঘটনা কেমনে গেলাইছ? তুমি আমার বান্দিরে বলতে পারো, আমার মুমিন বান্দিরে আমি আল্লাহ বলতে পারি না। ইমানের মতো ধন আর নাই নাই রে,
ছাড়া সব ফামসারে যে কথা টিকিরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম শরীফের 212 নম্বর হাদিসে বাদশা আবু তালিব বারে কেমনে আল্লাহ সারা বাইতে আছে সাহেব। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবু তালিবার ভাতিজা হাদিসের রাবি আব্বাস রুত আব্দুল্লাহ মানে আবু তালিবার ভাতিজা। তিনি বলতে আছেন জলিল কত সাহাবী বাপ বেটা দুজন হুজুরের কলজার টুকরা বিশ্ব নবীর কপাল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস কইতে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু তালিবার ভাতিজা দুই ভাতিজা হাদিসের বর্ণনা করতে আছে। আল্লাহু আকবার। মুসলিম শরীফের আদেশ আহওয়ানু আহলিন নার আযাবান ইয়াউমাল কিয়ামাতে আহলিন নার আযাবান আবু তালিব ওয়া হুয়া মুমতাইনুন বিন আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগ। এই জগৎ সংসারে যত জাহান্নামে ঘুষ বিলে আর টেলে আর তারপরে যত লোক জাহান্নামে যাক সবচেয়ে কম আযাব দেওয়া হইতেছে এই আবু তালিব বারে। তার ভাইয়ের নিচে দুইয়ান স্যান্ডেল লাগাই রেখেছে আল্লাহ জাহান্নামের। ইয়ার নিচে দিয়ে হাঁদায় আগুনটা হাঁদায় মাথার মগজ টকবক 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 করতে আছে। অন্যায় হাতে কিচ্ছু না, শুধু ঈমান আনে না আর হাতে ইসলামের দান করছে, সাহায্য করছে, সহযোগিতা করছে। হাতে কিন্তু আল্লাহর প্রতিও বিশ্বাস আছিল, হাতে ঠিক মতে আল্লাহর হাতে মানছে। খাদিজার লগে যখন বিয়া পড়াইতে আছে হযরত আবু তালেব হুজুরে আগে বাদশাহের ক্ষতি হাতে ওরে কথা কয় না। হুজুরের নাম আবু তালেব হুজুর। কি তারে আফসারি তো আগের মতো নাই, এতে ওয়াজিদি ফালতা লাইলতে কথা কয় না। হুজুরের নাম আবু তালেব হুজুর। খাদিজার লগেতে বিয়ে হড়ার, বিশ্ব নবীর বিয়ে হড়ার। কত বড় হাতের গেড়ি মোড়া আবু তালিব ওই সান হাতে খুতবা দেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলানা বালাদান হারামান আমিনা ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। আবু আলী আল কামিল ফি কিতাবিল আমাল থেকে হাদিসটা বর্ণনা। আবু তালিব বা হারা খুতবা দিতে আছে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আরো জোরে আলিফ লামে ইস্তেক রাখি। আলিফ লাম 23 প্রকার। এই যদি আলিফ লামটারে ইস্তেক রাখি ধরি সব প্রশংসা। থ্যাংক ইউ মহামান্য মহোদয় কে অন্ত মহোদয় বা করি এলেছি মহোদয়। আর কত সুরূপের বেশিটারি মহোদয় মুখের অন্য গোল্লা করি মহোদয়। তো মহোদয় হাতে বলে আল্লাহর কিতা কবি তুই কথা ক এই হেতে কতি আছে সব প্রশংসা কে? হযরত আবু তালেব হুজুর। এত অর্ধেক হুজুর আর কি ডিজিটাল হুজুর, এত টঙ্ক হুজুর কে রে? আবু তালেব। উম্মা আফসারি সাহেব আপনি কি শুরু করলেন? যা নবী সাসারে কিতা কর দেখ কত সিটার হাতে সা। এই হাতে আল্লাহরে কিন্তু মানে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম। সব প্রশংসা আল্লাহ যিনি আঙ্গরে ইব্রাহিম বংশে আনছে। ওয়া জাআলানা বাইতান মাহজুজা। আর আঙ্গুল্লাহ একটা ঘর বানাইছে আল্লাহ হজের লাই। তারপরে ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর ভাতিজা আর ভাই ছোট ভাই আব্দুল্লাহ মুহাম্মদ আর ভাতিজা তে লাও। তারপর লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশ। কুরাইশে যত ডিসিএসপি আছে, বিজ্ঞানী আছে, সব তাম পৃথিবীর সব যুবকের এক পাল্লা রাখলে আর ভাতিজারে এক পাতলা রাখলে ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাতলান ওয়া আদলা। আর ভাতিজা বুজুর্গি জ্ঞান সম্মান বেশি। আর ভাতিজা সব কিছুতে মানতো, তবে এতে মোহাম্মদুর রাসূলুল্লাহ কয় না, এতে নবীজির আল্লাহ রসুল মানে না লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে এতে। এই জন্য এতে সাক্কা আর জোরে আই কইয়ের না আল্লাহ কয় না রসুলে কয়। তারা দুজনে কইতে আছে সহিয়া দিদি কইতে আছে হাতে সাক্কা। এই আব্দুল মুত্তালিব হলো ইজ্ঞা হুজুরের দাদা। ও মেহেতো কম খারাপ ন। ও স্যার সংক্ষেপ কইয়ে
যখন আব্রাহা বাদশাহ আইসে কাবা বাইঙ্গাল লাই, সে আনা তো আব্রাহা বাদশাহ আইয়ে তার 200 মুঠ লুট করিয়ে গেলেছে, করিয়ে মেজর জেনারেলে যদি তারে অ্যারেস্ট করে লেগেছে আব্দুল মোত্তালেবের হাতে। বহুত সে আনা বিচক্ষণ ফোলা। আব্রাহা কইলো তো আমরা তো আইসি এটা ভাঙ্গি মানানোর কোনো সে আসেনি, আর কোনো সে নাই। ইন্ডিয়ানা রব্বুল ইবিল ওয়াইনালি করলে বাইতেন রাব্বান, ওয়াইনালিল বাইতেন রাব্বান সাইয়ামনাহু। প্রত্যেকের ঘরের একটা মালিক আছে, এই ঘরের মালিক আল্লাহ, রব, রব্বুল আলামিন। আল্লাহরে কত সুন্দর রব মানতো আর ভাই যাবে, উনি এটা রক্ষা করবে। দেখছো তিয়াতের ইমান। আবার হাতে এই দোয়াটা হাতে, আবার এ আব্দুল মোত্তালেব হাতে কাবা শরীফের মুলতাজাম ধরি, এনে ধরি দোয়া করলে দোয়া কবুল হয়। স্বর্ণের দরজার হাজার আসওয়াদের মাঝামাঝি 2 হাত জায়গা, 2-3 হাত হইব। এই জন্য আল্লাহ নবী কলজা লাগায় হাত এভাবে কবজি লাগায় এভাবে দোয়া করছে। আমিও এবারে করিয়েছি, বহুত চেষ্টা করি নাই যে এগুলো বৃত্তি দিই, সব খুলি এমনি নিচে দিই হতে খুলি উড়ি পয়সা উসুল করে গেলেছি ডাবে। ওমা তোরা মনে করি চাই আজকে না কারবার তোরা দর্জনও হইতে না আল্লাহ আল্লাহর মতে। এ মোড়া মোড়া এডিনের লগাই বৃত্তি দিয়ে এমনি হাঁদাই এমনি কারিশমা করি হাঁদাই বা উড়ি আবার আছে অস। এখন এই আব্দুল মোত্তালিব হাতে হাতে দোয়া করতেছে, লাহুম্মা ইন্নাল আমদা ইয়ামনাউ রাহলাহু। ও আল্লাহ আরশের রব, প্রত্যেক ব্যক্তি নিজের বাহনকে ঘরকে রক্ষা করে। আমনা হালালাকা, আমনে বাইতুল্লাহটা আমনের হালাল রক্ষা করে। ইয়া রব্বি লা আরজু লাকুম সিওয়াকা। আল্লাহ ও আমার রব, আমি আপনার ছাড়া অন্য কারো আশা করি না, তারপরে রাশিয়া আমেরিকা আশা করি না, একমাত্র আন্নে আমার রব। আন্নের কাছে আমি ঘরের রক্ষার জন্য আশা করি। ইয়া রব্বি ফামনা মিনহুম হিমাকা, আমনের তাগত থেকে আমনের ইজ্জতের ঘর রক্ষা করেন। এই হাদিসটা সূরাতুল ফিলের তাফসিরে কুরতুবিতে সাইয়েদনা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটা আল্লাহু আকবার। তাইলে বোঝা যায় কি, খুতবা হইলে আবু তালেব হুজুরের খুতবা আর আব্দুল মোত্তালেবের ওয়াজ হইলে বুঝা যায় তারা পাক্কা মুমিন। তারা কি মুমিন দেখছেন? হযরত আবু তালেব হুজুরে কি সুন্দর খুতবা পড়ে, বিয়ে করার দেন নবীরে এর লগে কাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে, আলহামদুলিল্লাহি জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া জাআলানা বাইতান মাহজুজান। আসলে এই আব্দুল মোত্তালেব লাইগের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি হাতে ঢুকেছে। তাইলে সাক্কা তাইলে সাক্কা। এই কারণে আল্লাহরে রব মানছে, আল্লাহরে উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত 100% দেয় না, জমি অর্ধেক অর্ধেক ভাগ করছে, শিরক করছে। এটার কারণে তাগরে সারা ভাঙে হে ভাঙে হে। কথা কি বুঝাইতে পারলাম? তাইলে সব সময় ফারা দিবেন কারে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। উম্মারে মা কথা কয় না, কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? হুজ্জতি। সাহাবায়ে কেরাম প্রতিদিন একটা ক্লাস করতে হুজুরের দরবারে। নাহানু নুদাররিসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নুআল্লিমু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান। আমরা প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইউনিভার্সিটিতে ক্লাসে, মাদ্রাসা, খানকায়, হুজুরের হুজরাতে আমরা ঈমানের ক্লাস নিতাম, আমরা ক্লাস করতাম, ঈমান শিখতাম। তখন মুসলমান 60 বছর 70 বছর কলমা গা শুদ্ধ করে বলতে পারে না। ঈমান ভঙ্গের 10টা কারণ আছে, এই 10টা কারণ দেখা দিলে মনে করবেন আপনার ঈমান শেষ। তারপরে মুমিনের বৈশিষ্ট্য আছে 18টা, মুনাফিকের খাচ্ছত আছে 28টা, তারপরে 11টা কোম্পানির ওষুধ আছে, 11টা কোম্পানির ওষুধ খেলে মুনাফিকি দূর হয়। আপনি আজও তাহা শিখলেন না, শিখলেন না। আন বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم
عن أبي هريرة رضي الله تعالى عن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى